বসে আছে, এরকম ঘরে বসে আছে রাসূল। ইতিমধ্যে মা আয়েশা, আমাদের মা, কে মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে। তো যে ঘরের মধ্যে ঢুকছে নবী কিন্তু আর বসে নাই, নবী দাঁড়ায় গেছে। আপনার কি মনে করবেন বইয়ের সম্মানে নবী দাঁড়াছে? কি জন্য দাঁড়াছে? নবী দাঁড়ায় আস্তে করে যায় জানলা আর দরজা বন্ধ করে দিচ্ছে। কারণ বউ যখন ঘরের মধ্যে আসে তখন দরজা জানলা খুলে থাকা চলবে না, এটা নবীর সুন্নত। নবী দরজা জানলা বন্ধ করে দেয়। মাইশা থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা কাঁপতেছো কেন? বলে, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, যদি আমার দ্বারা কোনো বেয়াদবি হয়। রাসূল বলে, আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে, একজন নবীর জুতার পরশে। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলেন, আমি সেই নবী ছিলাম যতক্ষণ দরজা খোলা ছিল, যে দরজা বন্ধ হয়েছে আয়েশা আমি আর নবী নাই, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। সুবহানাল্লাহ, কোন না কেন ধরে কোন সুবহানাল্লাহ। মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায়া মুচকি মুচকি হাসে বলে, মাবুদ এতদিন জানতাম আমার নবী হলেন বিশ্ব নবী, কিন্তু আজকে নিজের চোখে দেখতেছি আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। খালি নবী না রে, স্বামী হয়ে কয় নম্বর স্বামী? বুকের মধ্যে মাথা ঝোঁকায়া কি খুশি। আল্লাহ রাসূল আয়েশাকে একটু মহব্বত করার জন্য ডান হাত খান আমার দিকে তাকানি, ডান হাত খান আয়েশার পিঠের হলে একটা ঠাসি মারছে। নিজের বউকে বুকের মধ্যে নিয়ে ঠাসি মারা সুন্নত। কি ঘুম পাড়তেছে, কি বুঝবি রে, কি বুঝবি রে, কি ওয়াজ হচ্ছে রে? নিজের বউকে বুকের মধ্যে নিয়ে ঠাসি মারা কি কথা কর না কেন? সাথে ঠাসি মারা কি? তাই বলে প্রেমিক প্রেমিকাকে ঠাসি মারা সুন্নত না। আজকে ওটা ভালো পারে কিন্তু এটা পারতেছে না। বুকের মধ্যে নিয়ে যখন ঠাসি মারছে এমন সময় আল্লাহ বলে, জিবরাইল আর দেরি করো না, কোরআনের আয়াত নিয়ে নবীর কাছে যাও। জিবরাইল বলে, আল্লাহ কোরআনের আয়াত নিয়ে তো নবীর কাছে বহুবার গেছি, এখনো যাবো, কিন্তু এই মুহূর্তে বলার কারণ কি? আল্লাহ বলে, জিবরাইল আমার নবী ঘরের মধ্যে যে আমল করতেছে এই আমলে আমি আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। আল্লাহ বলতেছে আমার নবী ঘরের মধ্যে যে আমল করতেছে, আমল মানে কি? আমল মানে কি? ইবাদত। আমল মানে কাজ। যে কাম করতেছে আমার আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। জিবরাইল মনে করছে নবী কি শেষ দাঁত আছে না জিকির করতেছে, কি আমল করতেছে? আল্লাহ বলে, জিবরাইল যাও কোরআনের আয়াত নিয়ে তাড়াতাড়ি। ফেরেশতা জিবরাইল কোরআন আয়াত নিয়ে নবীর ঘরের দরজার বাইরে দাঁড়ায় সালাম দিয়ে বলে, রাসূলুল্লাহ ঘরের মধ্যে কি আমল করতেছেন? আল্লাহ খুশি হইয়া কোরআনের আয়াত নাজিল করেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। সুবহানাল্লাহ কোন। খলিফা হারুন বলে, জুবাইদা তুমি সুন্দরী, নিজের বউয়ের সুন্দরী বলাও সদগার সওয়াব। নিজের বউকে সুন্দরী বলা কি সওয়াব? আল্লাহ রাস্তায় দান সদকা করেন না, সে দান সদকা করার সওয়াব রে। নিজের বউ কোনদিন সুন্দরী কছেন? কি গল্প মারতেছে এদিকে? নিজের বউকে সুন্দরী বলবেন, পরের বউকে অসুন্দরী বলবেন। আপনি যদি বউকে বলেন, আমি গোটা বাংলাদেশ খুঁজে দেখছি তোমার মতন সুন্দরী একটা মেয়েও নেই, তোমার দুটো চোখ ধরে মনে হয় নাটোরের বনলতা, চোখের ভুরু কলজা টানা টানা, এইরকম প্রশংসা করেন। সুন্দরী না হলেও আপনি প্রশংসা করলে সদগার সব পাবেন। খলিফা হারুন বলে, জুবাইদা তুমি সুন্দরী, এত সুন্দরী তোমাকে লাগে, কিন্তু গলার মধ্যে যখন মালা থাকে তখন আরো সুন্দরী লাগে। আপনার বলেন তো জুবাইদার গলাত মালা আছে? খলিফা হারুন বলতেছে, জুবাইদা তুমি সুন্দরী, গলায় যখন মালা থাকে তখন তোমাকে আরো সুন্দরী লাগে, কারণ বইয়ের গলায় মালা দেখলে স্বামী খুশি না বেজার? খুশি। কতগুলো ডাকাত আছে খাবার বসে বলতেছে, হতেই হলো না, হতেই হলো না। কি হলো না? বলে, জমির ধারে একটা জমি বার আছে রে, 80,000 টাকা লাগবে রে।
আমার 60,000 টাকা আছে, খালি 20,000 টাকার জন্য জমিটা হাত ছাড়া হয়ে গেল। হতে হলো না। বউ বলতেছে সবুর করো, ইন্নাল্লাহ মাস সাবিরিন। এ বছর হয় না, আগামী বছর হবি। স্বামী বলতে তোর বাপের জমি, আমার জন্য 1 বছর থবি। বউ বলে এত কেন, রাগ করো কেন? বলে তুই একটু দয়া করলি জমিটা আমার হয়, একটু দয়া। বউকে কি দয়া করা লাগবে? বলে দয়া হলো ওই যে মালা গলার দেয়া, আমার ভাত খাওয়াচ্ছিস, এরা তোর বাপ দিছে। তোর বাপ দেরি কয়, আমার বাপ দিছে। এটা একটা মালার সাইজ, সোনা আছে কিন্তু মালার ঢপ নেই, বুড়িয়া মালা। এখন ডিজিটাল যে মালা নামছে রে, খালি মালাটা আমাকে দে। মুসলমানে যদি বাচ্চা হয় তাকে ভাত খাতে খাতে বলতেছি আগামী বছর এই সময় তো 2 ভরি সোনার মালা দেবো, 1 ভরি নিব, 2 ভরি দেবো। এমন চাটি মারছে বুঝলেন। বউ গলার মালা খুলে দিছে, ওই বেচা জমি দিছে। 1 বছর পরে বউ বলতেছে কে গো, গত বছর কিন্তু মালা লিছিলে, 2 ভরি সোনার মালা দেওয়ার কথা বলে, 2 ভরি লাগবে না, আমাকে 1 ভরি কিনে দাও। স্বামী বলতেছে তুই বলতো, তুই গলাত মালা পরে কাক দেখাবো? তুই যে গলাত মালা পরে দেখাবো কাক? আল্লাহ রাসূল কইছে বউ যদি সাজতে হয় স্বামীর জন্য সাজা লাগে, তোর যদি মালা ছাড়া আমার ভালো লাগে তো মালা কিনার দরকার কি রে? বউ মনে করি মানুষ না ডাকাত রে, মানুষ না ডাকাত। এরকম বইয়ের মালা বালা বেচা খাওয়ার স্বামী আছে না নাই? জোরে কোন আছে না নাই? খলিফা হারুন বলে জুবাইদা তুমি সুন্দরী, তোমার গলায় যখন মালা থাকে তখন তোমাকে আরো সুন্দরী লাগে। জুবাইদা বলে স্বামী গো, ওই মালা আর কোনোদিন আমি পরে তোমাকে দেখাবার পারবো না, এই মালা আর কোনোদিন গলায় পড়তে পারবো না, এই মালা আর কোনোদিন আমার গলায় চলবে না। খলিফা হারুন বলে জুবাইদা মালাকে তুমি হারিয়েছো নাকি? কয়েক লক্ষ টাকা দামের মালা তুমি কি করেছো? জুবাইদা বলে স্বামী গো, যেই পাগলকে রাজ দরবার থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন, ওই পাগলের কাছ থেকে ওই মালার বিনিময়ে আমি টিকিট কিনেছি। খলিফা হারুন কয় জুবাইদা কি কইলা? এই মালা দিয়ে তুমি টিকিট কিনছো? পৃথিবীর শ্রেষ্ঠ আলেম ফজল ইবনে আব্বাস বলেছে মানুষ কোনোদিন বেহেশতের টিকিট বিক্রি করতে পারে না, এটা ভণ্ডামি, এটা বাপ্পামি, শরীয়ত থেকে সমর্থন করে না। গলা ধাক্কা দিয়ে মাতালক বাইর করে দেওয়া হচ্ছে, আর সে মাতালের কাছ থেকে তুই টিকিট কিনছো? পৃথিবীর শ্রেষ্ঠ আলেম ফতুয়া দিছে। জুবাইদা বলতেছে সব ব্যাপারে ফতুয়া মানা জায়েজ না, সব ব্যাপারে ফতুয়া মানা জায়েজ না। জায়েজ যদি একজন বলে কে রে তুই তো খুব সুন্দর রে, তোর বাপ এত কালো কে রে, আমার মনে হয় ওটা তোর আসল বাপ লয়, আর ভিতর সুন্দর ঢুকে দিচ্ছে, আমি সুন্দর আমার বাপ কালো, এটা কি আমার আসল লয়? একজন বলতেছে জানবার যদি চাস তোর মায়ের কাছে যা, মায়ের কাছে বলতেছে কেমন, ওটা আমার আসল বাপ। মা কয় কে রে এই ফতুয়াকে তুই শুনবার চাস? মা বলছে আসল বাপ, আসল বাপ, তাহলে ফতুয়া দাও, দলিল দাও। মা কান্দার বলে মহব্বত যদি হয়, বিশ্বাস যদি হয় আব্বাটা এইটা তোর আসল বাপ, আমি দলিল দিয়ে বোঝাবার পারবো না, কারণ সব ব্যাপারে ফতুয়া দলিল চলে না। জুবাইদা বলে আমার বিশ্বাস, আমার ঈমান বলেছে, যার কারণে আমি গলার মালা দিয়ে জান্নাতের টিকিট কিনেছি। খলিফা হারুন বলে জুবাইদা ঠিক আছে তুমি ফতুয়া মানবা না, ঠিক আছে, কিন্তু আমি যে তোমার স্বামী তুমি আমাকে মানো না, আমি যে তোমার স্বামী তুমি আমাকে মানো না। জুবাইদা বলে মানবো না মানে? রাসূল বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা স্বামীকে বউ সেজদা করা লাগতো, আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়া চলে না। এই কথার দ্বারা রাসূল বুঝাইলেন বিবিদের কাছে সবচাইতে দামি হলো তার স্বামী। খলিফা হারুন বলে তাহলে পাগলের কাছ থেকে জান্নাতের টিকিট মালা দিয়ে নিবা, একটা বার কি স্বামীর হুকুম নিবা না? এই মালা কিন্তু দেওয়ার সময় আমার হুকুম নেওয়া লাগতো, স্বামীর হুকুম ছাড়া কোনো কিছু করা যাবে যাবে নাকি? জুবাইদা মুস্কি মুস্কি হাসে। খলিফা হারুন বলে জুবাইদা হাসতেছো কেন? বলে স্বামী আপনি জানেন না, যদি স্বামীর সম্পদ হয় সেখান থেকে বউ যদি খরচ করে তাহলে স্বামীর হুকুম লাগবে, আর বউয়ের সম্পদ যদি বউ খরচ করে তাহলে স্বামীর হুকুম লাগবে না। এই মালাটা আপনি বিবাহের
বিয়ের সময় আমাকে দিয়েছেন মহারানা। এই ফতুয়া বুঝলেন? স্বামীর সম্পদ থেকে বউ যদি কিছু দিবার চায়, নিবার চায়, তাহলে স্বামীর কি লাগবে? অনুমতি লাগবে, হুকুম লাগবে। আর নিজের সম্পদ, বউয়ের নিজের সম্পদ, এইটা যদি কাউকে দিবার চায়, তাহলে স্বামীর হুকুম লাগবে। জোরে বলেন লাগবে। আর বউকে যেটা মহারানা স্বরূপ দেওয়া হয়, এই সম্পদের মালিককে। সবাই বললেন না, কারণ আপনার মনে হয় মহারানা দেননি। লিসে কি রে? দিছে, দেওয়া লাগবে। আপনার তো জোর করে লিসে। বাবা, যুবকেরা যারা বিয়ে করছো, মহারানা দিছ। মহারানা দেওয়া সুন্নত না নফল? আর ডিমান্ড দেওয়া, আপনার ডিমান্ড দেওয়া সুন্নত নফল না হারাম? জোরে বলেন, ডিমান্ড নেওয়া কি আর মহারানা দেওয়া কি? আজকে বাংলাদেশের অধিকাংশ বিয়েতে হারাম ডিমান্ড নেই, কিন্তু ফরজ মহারানা দেয় না। এই বিয়েতে মৌলবি পড়াবে, ওই মৌলবিকেও আল্লাহ ছাড়বে না। এই মৌলবিকেও আল্লাহ ছাড়বে না। তাই এখনো যারা বিয়ে করনি বাজান, পুরুষ হও, মরদ হও, মহারানা দেন। নবীর মেয়ে ফাতেমাকে আলী বিয়ে করছে, মহারানা নগদ না বাকি? নগদ না বাকি? রাসূল আলী মাথার হেলমেট বিক্রি করে মহারানা আদায় করো। হযরত আলী হেলমেট দিয়ে যখন বাজারের দিকে যায়, পিছন দিকে ওসমান ডাক দেবে, আলী রে, এত আনন্দ নিয়ে কোথায় দৌড়াও? আলী বলতেছে, ওসমান ভাই, নবীর কলিজার টুকরা ফাতেমার সঙ্গে আমার বিয়া হবে, মহারানা দিবার গেলে হেলমেট বিক্রি করে টাকা দেওয়া লাগবে। ওসমান বলে, আলী রে, আমি যদি হেলমেট কারণ নেই, তুমি কি আমার দিবা না? আলী বলতেছে, আপনার মতন খরিদ্দার পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। আলীর হাত থেকে ওসমান হেলমেট দিয়ে 1 তলিয়া টাকা দেয়। আলী তলিয়া নিয়ে যখন দৌড় দিবার চায়, ওসমান বলে, আলী রে, কত টাকা দিলাম, একটা বার কি গুণা দেখবা না? আলী বলতে, ওসমান ভাই, এক মুসলমান আর এক মুসলমানকে কোনোদিন ঠকায় না। ওসমান বলে, গুনে দেওয়া হলো সুন্নত, গুনে দেখা হলো সুন্নত, গুনে দেখে 480 দিরহাম। আলী কান্দার, ওসমান, সামান্য মাথার হেলমেটকে কোনোদিন 480 দিরহাম হয়? ওসমান গনি বলে, আলী রে, আসমান জমিন বিক্রি করলো, আসাদুল্লাহ হিল গালিবের হেলমেট কিনা যাবে না। ধরো ভাইজান, তুমি তোমার হেলমেট নাও। আলী কান্দার, ওসমান রে, হেলমেট কিনে আবার হেলমেট কেন দাও? ওসমান কান্দার বলে, শুধুমাত্র জান্নাতের আশায় ফাতেমার বিবাহের মহারানা দেওয়ার ব্যাপারে তোমাকে যদি একটু সহযোগিতা করলাম, তুমি যদি কবুল করে নাও, আর হাসরের ময়দানে এই ওসিলায় যেন আল্লাহ আমাকে মাফ করে দেয়। 400 দিরহাম 80 দিরহাম নিয়ে যখন আলী নবীর সামনে দাঁড়ায়, রাসূল বলেন, আলী রে, বিবাহ করতে গেলে আগে মহারানা দিয়া তারপরে কবুল বলতে হবে। সুবহানাল্লাহ, সবাই কম না? আমরা আগে কবুল বলে তারপর মহারানা দিব কি দিব না? বিয়ার সময় মহারানা বান্ধে একজন কয়, এত টাকা মহারানা দেওয়া লাগবে তাই? আচ্ছা বলেন, দেওয়া লাগবে তাই? এ কথা বলা সওয়াব না পাপ? খরচ জিনিস নিয়ে আজকে আমাদের বাংলা সমাজে মস্করি চলতেছে। যেই মাত্র জুবাইদা বলেছে, ওই গলার মালা হলো আমার মহারানা, এইটা দেওয়ার ব্যাপারে স্বামীর কোনো অনুমতি লাগবে? খুলে ভাষণ করছে, ওরে বাবা রে, এ তো ভালোই ফতুয়া জানে রে, এ তো ভালো এলেম অর্জন করছে। এখন স্বামীর মনটা খারাপ, জুবাইদার সঙ্গে রাত্রেবেলা ঘুমাইছে। আল্লাহ রাসূল বলেন, 3 জায়গায় তোমরা ফাঁক রাখবা না, 3 জায়গায় ফাঁক রাখা যাবে। আল্লাহ নবী বলেন, আমি আমার বিবিদের সঙ্গে যখন ঘুমাইতাম 2 বালিশে কোনোদিন ঘুমাইনি। ঘুমানোর সময় বালিশ হলো একটা। জোরে কন, কয়টা? 2 কম্বলের মধ্যে আমরা 2 জন ঘুমাইনি, বরং একই ল্যাপের তলে একই কম্বলে আমরা স্বামী স্ত্রী ঘুমাইছি। সুবহানাল্লাহ। 1 বালিশ 1 কম্বল। আপনাদের কয়টা? এখন কতগুলো মরদ মানুষের এই কাম কাজ করবার যা গোড়া, পায়ের গোড়া যা ফাটছে ভাই, একই কম্বলে থাকবার যায়, ফাটা পাও কিন্তু বিলেটের মতন থাক। এই ঘুমের চোটে বইয়ের পাওতে একটা ঘষণ লাগছে, বউ কম্বলেতে, ওরে মারে চিল্লা ওটা কয়, মহারানা মাপ দিলাম, তুমি কম্বল পাল্টাও।
এক কম্বল থাকা যাবে না, ফাটা পাওলে সতেন গাই ফাটা ফাটা। এই জন্য ঘুমের আগে দুইটা জিনিস করবেন, একটা হলো পায়ের গোড়াইতে ভ্যাসলিন দিবেন আর মুখটা ব্রাশ করবেন, মুখটা ব্রাশ করবেন আর পায়ের গোড়ালিতে ভ্যাসলিন দিবেন। কারণ আল্লাহ রাসূলের সুন্নত হলো স্বামীর মুখ বইয়ের মুখ মুখামুখি হয়ে ঘুমানোর জন্য, ঘুমের পরে মুখ যেতে তাই থাক, কিন্তু শোয়ার সময় মুখের সাথে মুখ লাগে ঘুমানোর জন্য। এখন এমন বিড়ি খাওয়া কাঁদে ভাই, ঘর ঢুকলি মানে ভোগরা পাটা ঢুকতেছে, ধরে কোন কথা ঠিক কিনা, মুখের সাথে মুখ লাগাবার ফতুয়া দিলে মেয়েরা কবে হুজুরে এই জন্য আমি বলতেছি দাঁত মেসক করা নবীর সুন্নাত, একেবারে বেরাস দিয়ে ঘুষে 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 ঘুষে, বুঝলেন? তারপরে যে ফ্যান্টাসিকন যে কোনো একটা আতর মুখের মধ্যে দিয়ে ভ্যাসলিন পাও দিয়ে কম্বলের মধ্যে শুতেন। মাঝখানে কোনো ফাঁকা রাখা যাবে, 3 জায়গায় ফাঁকা রাখা চলবে না। নামাজের কাতার করতে গিয়া মাঝে মাঝে ফাঁক রাখা যাবে না, কোরআনের মাহফিলে বসতে গিয়া মাঝে মাঝে ফাঁক রাখা যাবে না, স্বামী স্ত্রী ঘুমাতে গিয়া মাঝখানে ফাঁক রাখা যাবে না। জুবাইদা খলিফা হারুন একই সঙ্গে ঘুমাবার চাই, কিন্তু খলিফার হারুনের মনে বড় কষ্ট, কারণ বউডা মাতালের কাছ থেকে দামি সম্পদ মালা দিয়া ভণ্ডামি মাতলামি বেহেস্তের টিকিট কিনছে, এজন্য মনটা বড় খারাপ। জুবাইদা যখন খলিফা হারুনের কাছে আসবার চাই, খলিফা হারুন খালি সরিয়া যায় সরিয়া যায়, মানে কাছে নিবি না। খাটের এক মাথায় খলিফা হারুন শুনছে, জুবাইদা কাছে আসবে, ফাঁক থাকা দেবি না, যে আসে তখন স্বামী আরো সরে গেল। জুবাইদা দেখলো আর সরলে তো পড়ে দেবি, দরকার নাই, আমাকে তখন লিবার চাচ্ছে না। রাসূল বলেছেন স্বামী যদি কোনো সময় বউকে কাছে নিবার না চায়, স্ত্রী যেন জোর করে স্বামীর কাছে যায় না। কারণ এখন যে অবস্থা, তেলের দাম 100-200 টাকা, চাউলের দাম 70 টাকা, সব জিনিসের দাম বেশি ভাই, আর কামাই কম। ওই সবসময় চিন্তা করে আগামীকাল কিভাবে চল মরে, এ চিন্তা করতেছে আর হিসাব করতেছে। দিন গেলে গায়ে 500 টাকা, আমার খরচ এত টাকা, কি করে সংসার চালায়। এখন বউ খালি খুশখুশ করতেছে, খুশখুশ আগুন জ্বলছে, সংসার করবি কি করে, খুশখুশ করিস করে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন স্বামী যদি কাছে চায় তাহলে তোমরা যাইও, জোর করে যাইও না। জুবাইদা দেখতেছে আমি যাবার চাই কিন্তু স্বামী সরে যায়, এই জায়গায় তো জোর করে যাওয়ার দরকার নাই। মনে কষ্ট নিয়ে জুবাইদা ঘুমায় গেছে, খলিফা হারুন ঘুমায় গেছে। দুইজনে যখন ঘুম, এমন সময় খলিফা হারুন স্বপ্নে দেখতেছে, আল্লাহওয়ালাদের স্বপ্ন হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ, জোরে কোন সুবহানাল্লাহ। খলিফা হারুন স্বপ্নে দেখতেছে জুবাইদা দুনিয়াতে নাই, জুবাইদা দোল খাইতেছে, জান্নাতের দোল নাই। এত সুন্দরী জুবাইদা, জুবাইদার পরনের পোশাক এত সুন্দর, যেন আলো বের হচ্ছে। জুবাইদার গলার মালা এ যেন দুনিয়ার কোনো মালা নয় রে, এ যেন জান্নাতের মালা পরে বসে আছে। খলিফা হারুন স্বপ্নে জুবাইদাকে জান্নাতের দোলনায় দোল খাওয়া দেখে বাস্তব মনে করে জুবাইদার কাছে যখন যাবার চাই, জুবাইদা বলে স্বামী গো, আপনি আছেন দুনিয়ায় আর আমি আছি জান্নাতে। ওই পাগলের কাছ থেকে জান্নাতের টিকিট কেনার কারণে আল্লাহ পাক আমাকে জান্নাত দিয়েছে, আপনি আসবার চাইলেও তো আমার কাছে আসতে পারবেন না। খলিফা হারুন বলে তুমি আমার বিবি, আমার দাবি তোমার কাছে যাবার চাই। এই স্বপ্নকে বাস্তব মনে করে জুবাইদার কাছে যখন যাবার চাই, কে যেন একটা ধাক্কা মারছে, ওই ধাক্কায় খলিফা হারুন খাট থেকে মাজাত পড়ে গেছে, স্বপ্নের মধ্যে মেরে দিছে। এই খাট থেকে মাজাত পড়ছে, চেতন পায়ে দেখতেছে জুবাইদা ঘুম পাড়তেছে। রে এই তো আমার কাছেই ঘুম পাড়ে রে, আমি কি দেখলো রে। স্বপ্ন দেখছে, এই স্বপ্ন দেখার পরে খলিফা হারুনের মন কয় ওই ফজল ইবনে আব্বাসের ফতুয়া শুনবার যায় আমার বেহেশতের টিকিট কিনা হয় নাই, কিন্তু জুবাইদা ফতুয়া না শুনে বিশ্বাস করে কিনেছে। আমি স্বপ্নে দেখলাম ও জান্নাতের বাগানে দোল খায়, আর ফতুয়া শুনবো না, আগামীকাল আমিও একটা জান্নাতের টিকিট কিনবো। পরদিন সকাল বেলায় কাউকে না বলে খলিফা হারুন ঘোড়া নিয়ে ওই পাগলকে খুঁজতেছে। কোথায় বাহলুল পাগল? লক্ষ টাকা নয়, কোটি টাকার বিনিময়ে আমি একটা জান্নাতের টিকিট কিনবার চাই। বাজান প্রতিদিন ঘরে, কিন্তু পাগলকে আর খুঁজে পায় না।
একদিন, 2 দিন, 3 দিন রাজদরবারের সিংহাসন 3টা দিন হলে খালি পড়ে আছে, কারণ খলিফা হারুন সিংহাসনের মায়া নাই, জান্নাতের মায়ায় পাগল হয়ে গেছে। 3 দিন পর্যন্ত খুঁজে খুঁজে যখন পাগলকে পায় না, তখন মনটা ভার করে রাজ দরবারের মধ্যে ঢুকেছে। রাজ দরবারের সিংহাসনে বসে খলিফা হারুনের মন বড় খারাপ। হযরত আব্বাস খলিফা হারুনের মুখের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতেছে। ধরে কর সুবহানাল্লাহ। হযরত আব্বাস কিন্তু একসময় কাঁদছে, কাঁদেনি? আচ্ছা, আপনার বন্ধু কখন কাঁদছে? বাহলুল পাগল যখন হাসিছে তখন হযরত আব্বাস কান্দিছে। কথাটা খেয়াল করবেন। এবার খলিফা হারুন যখন মন ভার করে সিংহাসনে বসেছে, এমন সময় হযরত আব্বাস মুস্কি মুস্কি হাসতেছে। ঠিক এমন সময় বাহলুল পাগল, যাকে 3 দিন হলে খলিফা হারুন খুঁজেছে পায়নি, আজকে সেই পাগল আবার রাজ দরবারের মধ্যে ঢুকেছে। আমার কাছে বিবি জুবাইদার গলার মালা আছে, আমি 1 লক্ষ টাকা দিয়ে বিক্রি করবো, মালা কে নিবা? আমার কাছে বিবি জুবাইদার গলার মালা, এই বলে আঙ্গুলের মধ্যে মালা খানে নিয়ে ভাবে ঘুরাইতেছে আর বলতেছে, বিবি জুবাইদার গলার মালা কে নিবা? 1 লক্ষ টাকা দিয়ে। উজির নাজির মন্ত্রী সবাই জিকির করতেছে, আমি নেব, আমি নেব, আমি নেব, আমি নেব। তারা সবাই জানে 1 লাখ দিয়ে কিনলে 5 লাখ বিক্রি হবে, তাহলে কয় লাখ লাভ হলো? 4 লাখ। 1 লক্ষ টাকা যদি মালা কিনি তাহলে 5 লক্ষ বিক্রি করা যাবে। সমস্ত উজির নাজির মন্ত্রীরা সবাই হাত বাড়ায় বলতেছে, ওই মালা 1 লক্ষ টাকা দিয়ে আমি নিব। সবাই নিবার চাই, মালা কয়টা? আর সবাই খরিদ্দার হয়েছে। এমন সময় খলিফা হারুন হুঙ্কার দিয়ে বলে, রে উজির নাজির মন্ত্রীরা, জুবাইদা আছে না মরে গেছে? বাসা আছে না মরছে? রে আমি যেটি সিংহাসনে বসে আছি আর আমার বইয়ের গলার মালা বিক্রি করবি, তোরা নিব? মন্ত্রী কাছে যাবো না, লাভ এত বেশি, মানে লাভের দিকে খেয়াল করে আমরা আসল খরিদ্দার খেয়ালই করি। লাভ লাভ, কারণ লাভ না চাইলে মানুষ কিন্তু কিনবার চায় না। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে আমরা লাভের পিছনে দৌড়াই, কিন্তু প্রকৃত লাভ কার ভিতরে? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। যিনি তোমাদের মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। পরীক্ষার বিষয় হলো সুন্দর আমল। আজকে আমাদের বাংলাদেশ সুন্দর আমল কোনটা আর খারাপ আমল কোনটা, কোনটায় লাভ বেশি, কোনটায় লস বেশি, একটু মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন। খলিফা হারুন বলতেছে, রে উজির নাজির মন্ত্রীরা, আমি জীবিত থাকা অবস্থায় আমার জুবাইদার মালা পৃথিবীর কেউ কিনতে পারবে না। সব উজির নাজির বলে, যাবো না, আমাদের ভুল হয়ে গেছে, যাবো না। সমস্ত উজির নাজির যখন বসে গেছে, এমন সময় খলিফা হারুন সিংহাসন থেকে নেমে গেছে। এবার ফজল ইবনে আব্বাসের দিকে তাকায়নি, এবার ফজল ইবনে আব্বাসের কাছে ফতুয়া চাচ্ছে না, এবার নিজেই নেমে গেছে। নেমে বলতেছে, বাবা বাবা যা দিবেন, যা দিবেন। জুবাইদা তো গলার মালা দিছে, আপনি যদি কোন ওই সিংহাসনে বসবো, আমি সিংহাসনে আপনাকে দিয়ে দেব। সিংহাসনের বিনিময় হলো আমাকে একটা বেহেশতের টিকিট দেন, আমাকে একটা বেহেশতের টিকিট দেন। সঙ্গে সঙ্গে বাহলুল কান্দের বলে, জাহাপনা, মানুষ কোনোদিন বেহেশতের টিকিট বিক্রি করতে পারে না, এটা ভণ্ডামি, এটা মাতলামি, শরীয়ত থেকে সমর্থন করে না। সাল্লাল্লাহু খান আপনারা বলেন তো, ফজল ইবনে আব্বাসের সাথে এই পাগলের কথার মিল আছে না নাই? পাগল বলতেছে, জাহাপনা, আপনি কি পাগল হয়েছেন নাকি? মানুষ কোনোদিন বেহেশতের টিকিট বিক্রি করতে পারে না, এটা ভণ্ডামি, এটা মাতলামি, শরীয়ত থেকে সমর্থন করে না। বাহলুল কাঁদতেছে আর ফজল ইবনে আব্বাস মুস্কি মুস্কি হাসতেছে। বাহলুল কান্দে কান্দে বলে, মানুষ কোনোদিন জান্নাতে টিকিট বিক্রি করবার পারে?
এটা ভণ্ডামি, এটা মাতলামি, শরীয়ত থেকে সমর্থন করে না। শুধুমাত্র 1 লক্ষ টাকা দেন, বিবি জুবাইদার মালাখানা নিয়ে যান। এবার খলিফা হারুন রাজকোষ থেকে 1 লক্ষ টাকা দিয়ে বিবি জুবাইদার মালাখানা যেই মাত্র নিয়েছে, এবার বাহরুল পাগল 1 লক্ষ টাকার থলিয়া নিয়ে যখন রাজ দরবার থেকে বের হবার চাই, এমন সময় 40 জন মানুষ একটা মানুষের গলায় রশি লাগাইয়া রাজ দরবারের মধ্যে ঢুকতেছে। আমার কথা কি খেয়াল করছেন? এখন কয়জন? এই শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। 40 জন মানুষ একটা মানুষের গলায় দড়ি লাগাইয়া রাজ দরবারের মধ্যে ঢুকেছে। উজির নাজির মন্ত্রী খলিফা হারুন সহ আলেম ফজল আব্বাস তাকায় দেয়, কে রে? গরু ঘোড়া, গরু গাধার ছাগলের গলাত রশি লাগে, এই মানুষের গলাত রশি লাগাছে কেন? দেশে কি মানবতা নাই? এর গলাত রশি লাগায় তোরা 40 জন মানুষ কেন আইছো? বলে জাহাবানা, যার গলাত রশি লাগাইছি তার নাম হলো আবুল হাসান। যেরকম তার নাম কি? আবুল হাসান। কি আমার কাছ থেকে 1 খরচ হয়েছে, কার কাছ থেকে 1000, কার কাছ থেকে 2000, কার কাছ থেকে 3000, সর্বসাকুল্যে 1 লাখ। 1 লাখ টাকায় 40 জন খরচ দিছে। আজকের দিনে টাকা দেওয়ার কথা, সবাইকে তারিখ দিছে, আজকে টাকা দিবে। আমরা 40 জন লোক আর বাড়ির টাকা লিবার যা দেখি তুই ঘুরতেছে। আমরা কইলাম, কে রে টাকা? ভাই টাকা যদি লিবার চাস তাই, টাকা লিবার চাস তাই, তো টাকা লিবার চাস 40 জনকে একটা টাকা দিয়ে দেবে। বলতেছে, এই দেখ তোর কাছ থেকে 40 জনের কাছ থেকে 1 লাখ টাকা নিয়ে আসে আমি নবীর ঘর মাদ্রাসা বানাচ্ছি রে। অনেক সময় মানুষের কাছে 10 টাকা 20 টাকার দাম চাচ্ছি, কেউ দেয়নি, তো নিয়ত করছি খরচ করে হলেও কর্ম। সেই নবীর ঘর মাদ্রাসা বানাইছি, টাকা যদি লিবার চাস তো মদিনার যা, কারণ এই ঘরের মালিক আমি না, ঘরের মালিক হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। টাকা যদি লিবার চাস মদিনার যা। এখন বলেন জাহাবনা, আমার কাছ থেকে টাকা নিয়ে মাদ্রাসা বানাচ্ছে, এখন আমার টাকা ফেরত চাই, আমি কই মদিনার যা। মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর, টাকা যদি লিবার চাই মদিনার যা। আমাকে এত রাগ আছে, আমার গলা দড়ি লাগে, আপনার কাছে বিচার চাই। খলিফা হারুন ফজল ইবনে আব্বাসের দিকে তাকায় বলতে, তো হুজুর 40 জন মানুষের কাছ থেকে 1 লক্ষ টাকা খরচ নিয়ে নবীর ঘর মাদ্রাসা বানাইছে, এখন টাকা ফেরত চাইলে বলে মদিনার যা। আপনি বলেন তো এইটা কি জায়েজ? ফজল আব্বাস বলতেছে, নিয়ত ভালো কিন্তু তরিকা ভালো না। নিয়ত মানে কি? নিয়ত ভালো, নবীর ঘর মাদ্রাসা বানাবে, নিয়ত ভালো না খারাপ, কিন্তু তরিকা মানে নিয়ম, তরিকা মানে নিয়ম ভালো না। খলিফা হারুন বলে, তাহলে কি করা যাবে? বলে, এই আবুল হাসানকে জেলখানায় বন্দী করেন। এইরকম বেআইনি কাজ করলে হবে না, বেআইনি কাজ করলে হবে না, নবীর ইসলামের ক্ষতি হবে, কোরআনের ক্ষতি হবে, এক জেলখানায় বন্দী করেন। এখন আবুল হাসানকে জেলখানায় যখন নিয়ে যাচ্ছে, বাহরুল পাগল বলতেছে, এই 40 জন কয় টাকা পাস? কয় টাকা? কত? 1 লাখ। 40 জনের কাছে বাহরুল পাগল 1 লক্ষ টাকা বন্টন করে দিয়ে আবুল হাসানের কাছে গিয়ে বলে, জাহাপনা 40 জনের কাছে খরচ নিয়ে 1 লক্ষ টাকা দিবার পারেনি বলে তাকে জেলখানায় রাখতেছেন, আমি তার পক্ষে জামিন নিয়ে 1 লক্ষ টাকা পরিশোধ করে দিলাম। এখন বলেন তো আবুল হাসানের খবর কি? ফজল আব্বাস বলতেছে, আবুল হাসানের খবর হলো জেলখানায় যাওয়া লাগবে না, তবে তুমি যদি চাও তাকে সঙ্গে নিবার পারো। বাহরুল পাগল আবুল হাসানের হাতটা ধরে বলতেছে, ভাইজান তোকে এমন একটা জগতে নিয়ে যাব যে জগতে গেলে তুই আল্লাহ রাসূল পেয়ে যাবি। বললে আবুল হাসান বল, এই পাগলের সঙ্গে তুই কি সেই জগতে যাবি? তোকে এমন একটা জগতে নিয়ে যাব যে জগতে গেলে আল্লাহ রাসূল পাবি। আজকে আমার সামনে যারা কষ্ট করে বসে আছেন, আমি আল্লাহর কোরআন দিয়ে নবীর হাদিস দিয়া আপনাদেরকে এমন একটা জগতে নিয়ে যাব, এই বাংলাদেশের ফেস্টা জগৎ না, এমন একটা জগতে নিয়ে যাব যে জগতে গেলে আল্লাহ রাসূল পাওয়া যাবে। আপনারা কারা কারা যাবেন আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। হাত নামান। মাশাআল্লাহ, খুব বেশি কিন্তু বাজেনি।
না না, 11টা বাজতে এখনো 10 মিনিট কম নাই। 11টা বাজতে এখনো 10 মিনিট কম। আমি যখন উঠছি কাঁটায় 9:30, 9:30 মাইক ধরছি, এখন 11 বাজতে 10 মিনিট বাকি। ওই জগতে যাইতে গেলে একটু ফ্রেশ হওয়া লাগবে, ফ্রেশ। যেরকম মসজিদের মধ্যে ঢুকবার গেলে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, এর পাকটাকে দরকার আছে না? ওটা কে উঠলো রে, কে উঠলো রে? না এখন হাত তোলেননি, আপনারা হাত তোলেননি। হাত তুলেছেন কেন বলেন? ওই জগতে আপনারা যাবেন, যে জগতে গেলে আল্লাহ রাসূল পাওয়া যাবে। আমরা আল্লাহ রাসূল চাইতে চাই না, যারা চাইতে চাই না, সেই জগতে আপনাদের নিয়ে যাবো। সেই যাওয়ার আগে আপনারা যদি ওঠেন, একজনের সাইড থেকে বলতেছে কি আদায় করবি নাকি? তরিকা নিয়ত ভালো, কিন্তু তরিকা খারাপ। আজকে আমরা সকলেই চাই আল্লাহর কোরআনের মাদ্রাসা চালু থাক, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু প্রাইমারির জন্য সরকার হাজার হাজার টাকা, কোটি টাকা বাজেট করে, আর এই মাদ্রাসার জন্য সরকারের ব্যাংকে 1 টাকাও নেই। অথচ এই সরকারের নেতারা যখন মরবি, কোরআন খতম কে দিবি রে? আপনারা কোন প্রাইমারি ছাত্র যাবে না মাদ্রাসা যাবে? যে প্রাইমারির জন্য কোটি কোটি টাকা খরচ করছে, সেই প্রাইমারির 1 টাকা ডাকবে না, প্রাইমারি সারাও করুক ডাকবে না। ওই নেতার বেটা এসে মাদ্রাসার বারান্দাত বলবি, হুজুর। কি সুর! আমরা কিন্তু মাঝে মধ্যে হুজুর শুনি, সেই সুর রে। হুজুর, আমার আব্বা মরে গেছে হুজুর, আপনার গ্রুপকে পাঠান হুজুর, আপনার গ্রুপ। আমার বাবার জন্য 1 খতম কোরআন পড়ে বাবাকে একটু জান্নাতে থুই আসুক হুজুর। তখন মাদ্রাসায় 30 পারা কোরআন 30 পারা করে নিছে, 30 জন বলতেছে 1 পারা করে পড়বো। তারা 30 জন তো বুঝতেছেন মাদ্রাসার খাওয়া তো খালি ডাল ঘাটি আর পাতলা পাতলা খাওয়া। নিয়ত করছে আজকে হবি ভাই, খুশি হয়ে খালি ধিং ধিং করে লাফায়। আবার মাদ্রাসার ছাত্র বাদেও তো যাই তো খালি টিং টিং করে লাফায়। এখন ওরা যে 30 জন গেছে, যে কোরআন শরীফ লিয়া ঢুকতেছে আর পড়তেছে, আলিফ লাম মিম এরকম পড়তেছে, জালিকাল কিতাবুল আরাইব হুদাল লিল মুত্তাকিন, খালি ঢুকতেছে আর পড়তেছে, একটা করে শব্দ পড়তেছে, আর ওর আমলনামাত 10টা করে নেকি লিখতেছে। তাহলে যখন পড়া শেষ হলো, তখন কি নেকি লেখা আছে না বন্ধ আছে? আপনার কি বলেন? পড়া শেষ, নেকি লেখা কি হচ্ছে না বন্ধ হয়ে গেছে? নেকি লেখা বন্ধ হয়ে গেছে। তখন হুজুর বলতেছে 1 খতম আছে, জি হুজুর। তখন হুজুর বলতেছে আল্লাহ, আল্লাহ নেতা মরে গেছে, আল্লাহ মাসুম বাচ্চারা 1 খতম কোরআন পড়লো, আল্লাহ এর যা সব হয় নেতা দিয়ে দাও আল্লাহ। তখন ফেরেশতাকে আল্লাহ এরা পড়তে পড়তে আর কি নিকে লেখা শেষ। এখন হুজুর আবার সালাম দিবার চাই, একই নাকি কয়বা? আল্লাহ কয় জীবনেও পাবি না, কারণ কোরআন যে পড়বি সে সব পাবি, কারো জন্য কোরআনের সব সালাম দেওয়ার নিয়ম ইসলামে নেই। আপনারা কি মনে করতেছেন সব সালাম দেওয়ার নিয়ম আছে? আজকে এই কথাটা আমরা নেতা করে বুঝাবার পারিনি, যার কারণে তাদের সন্তান কোরআনের মাদ্রাসায় পড়ে না, প্রাইমারি কেজি কিন্ডারগার্টেনে পড়ে, জোরে কোন কথা ঠিক কিনা? আর এই জন্য ওই স্কুলগুলো সরকার চালায়, আর এই মাদ্রাসায় পড়ে গরিবের সন্তানেরা। নাম দেয় বিজ্ঞাপনে, তাও নেতারা ঘৃণা করে আসে না। হুজুরা মনে করছিল নেতার নাম দিলে নেতা হয়তো এসে কিছু দিবি। আমাদের সাথে এমপি কয় 4 টন টিয়ার দিলাম, চামচা করে শুধু দোয়া করেন, অত সোজা লয়। 4 টন দিলে তাও দোয়া করবেন না? আরে দিল তো পাশি না, পান না তো আগে পাই তারপরে দোয়া। এরকম বহু দিয়ে গেছে, আজও পর্যন্ত পাওয়া যায়নি। এই মাদ্রাসাগুলো চলতেছে আপনাদের মতন আবুল হাসানের মতন নিয়ত ভালো, যাদের টাকা পয়সা মাদ্রাসার জন্য খরচ করা হলো, সে আবুল হাসানের সঙ্গে আবুল হাসানকে বাহলুল পাগল নিয়ে যাবে এমন একটা জগতে, যে জগতে গেলে আল্লাহ রাসূল পাওয়া যাবে। আমি সেই জগতে আপনাদের নিয়ে যাব, যে জগতে যাওয়ার সময় বিশ্বাস করতে হবে লক্ষ টাকার বিনিময়ে বেহেশতের টিকিট বিক্রি হয়। হয়তো বলবেন হুজুর টাকা দিয়ে কোনোদিন বেহেশতের টিকিট কি পাওয়া যায়? আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। রে বান্দা
বান্দিরা শোনো, আমি নবী, আমার নবীর মাদ্রাসায় কোরআনের জায়গায় তোমরা যদি 10টা টাকা দাও, তোমরা মনে করো না আমি আল্লাহ নিয়ে তোমার জুলুম করলাম। তুমি 10 দিবা এক হাতে, আমার কুদরতে হাত দিয়ে তোমাকে 100 ফেরত দেওয়া হবে। ফাতেমা সে কান্দার বলে, স্বামী গো, ও গো স্বামী, হাসান হুসাইন না খেয়ে কানতে কানতে ঘুমায় গেছে। ঘুম থেকে চেতন পায় বলবে, খাবার দাও মা, খাবার দাও। আমি ফাতেমা কোথায় খাবার পাবো? আমি জানি আপনার কাছেও তো কোনো টাকা পয়সা নাই। আলী বলছে যে ফাতেমা তাহলে কি করা যায়? ফাতেমা এবার ওন্নাটা বের করে বলে, স্বামী এই ওন্নাটা বিক্রি করে যেই টাকা হবে, এই টাকা দিয়ে হাসান হোসেনের জন্য খাবার নিয়ে আসেন। হযরত আলী ফাতেমার ওন্নাটা পকেটের মধ্যে নিয়ে বাজারের মধ্যে ঘুরতেছে। ওন্না বিক্রি করার টাকা দিয়ে খাবার কিনবে, কিন্তু ওন্না বের করার সাহস পাচ্ছে না। কারণ বের করলে যদি কেউ জিজ্ঞাসা করে, আলী ভাই ওন্নাটা কার? যদি বলে আমার বউ ফাতেমার, তাহলে জনগণ বলবে বইয়ের জিনিস যে বেচা খায় সেই স্বামী দুর্বল। আলী কি করবে? বের করবারও পারে না। এমন সময় খরিদ্দার বলতেছে, আলী রে, আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। আলী চমকে গেল, পকেটে ওন্না, আর খরিদ্দার বলতেছে কিছু বিক্রি করবেন। আলী পকেট থেকে ওন্নাটা বের করে যখন দিবার চায়, তাকায় দেখে খরিদ্দার ব্যাগ মেলে আছে, কিন্তু ওন্নার দিকে তাকায় না। যেই ব্যাগের মধ্যে ওন্না ফেলে দিল, এবার খরিদ্দার ব্যাগের মাথা ধরে আলীর হাতে 6টা দিরহাম দিয়ে বলল, আলী ভাই ওন্নার দাম 6 দিরহাম দিলাম। হযরত আলী 6টা দিরহাম নিয়ে খাবার দোকানে গিয়ে বলতেছে, দোকানদার এই 6 দিরহামের যে খাবার হবে তাড়াতাড়ি খাবার টোপলা বেঁধে দাও। দোকানদার 6টা দিরহামের টোপলা বেঁধে যখন আলীর হাতে দিবার চায়, আলী যখন নিবে এমন সময় ফকির এসে বলতেছে, আলী আজকে 2 দিন হলে কোনো কিছু খাওয়া যায় নাই। আলী যদি পারো আল্লাহ রাস্তা আমাকে কিছু দান করো। হয়তো চিন্তায় পড়ে গেল, আমার হাসান হোসেনের জন্য 6 দিরহামের খাবার টোপলা হয়েছে, এখান থেকে কি দান করব? আমি বলবো, বাবা ফকির তুমি মাফ করো। এই বাবা ফকির মাফ করার কথা যখনই বলতে যাবে, এমন সময় আল্লাহ বলতেছেন, আম্মা সাইলা ফালা তানহার। আলী রে, সাইলকারীকে খালি খালি ফিরাস না। আলী মনে মনে চিন্তা করে, 1টা টাকা ফকিরকে দেব আর 5টা দিরহামের খাবার নেব। এই মনে করে ফকিরকে যখন 1টা দিরহাম দিবার চাই, এমন সময় আল্লাহ বলে, আলী ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা ইলাইকুম। আলী তুমি 1টা দিরহাম দিলে আমি আল্লাহ তোমাকে 10 দিরহাম দেব। 2টা দাও তোমাকে 20টা দেব। 6টা দাও আমি আল্লাহ তোমাকে সঙ্গে সঙ্গে 60 দিরহাম ফিরাইয়া দিব। হযরত আলী আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম দিল। ফকির হাসতে হাসতে যখন চলে যায়, দোকানদার বলতেছে, আলী ভাই খাবার টোপলার খবর কি? বলে 1 টোপলা দিয়ে আমার চলবে না, আমি 2 বস্তা খাবার নিব। দোকানদারকে 2 বস্তা প্যাকেট করার কথা বলে হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে, মনটা বড় খারাপ, তবে বিশ্বাস আল্লাহ দিবার চাইছে, আল্লাহ দিবে। এমন সময় একজন উটওয়ালা বলতেছে, আলী রে মনটা খারাপ করে কেন ঘুরতেছো? উটটাকে কিনবা নাকি? আলী বলতেছে, 1টা টাকাও পকেটে নাই, তোমার উটটা কেমনি নিব? উটওয়ালা বলতেছে, আলী ভাই 100 দিরহামে উটটা কিনো, বাকি বিক্রি করে তুমি আমার টাকা দিও। হযরত আলী 100 দিরহাম বাকিতে উটটা কিনে উটের বাজারে যেই মাত্র গেছে, একজন খরিদ্দার সালাম দেয়, বলে, আলী রে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। রাসূল বলেছেন আপনি হলেন জ্ঞানের মাস্টার, উট বিক্রি করতেছেন কেন? আলী বলতেছেন, ভাই কত দাম দিবা? খরিদ্দার বলতেছে, দরদাম করেন না, 160 দিরহাম দিয়ে দিলাম। 160 দিরহাম বিক্রি করে উটওয়ালাকে 100 দিরহাম বাকি শোধ করেছে, আর 60টা দিরহাম দোকানে গিয়ে 2 বস্তা খাবার কান্দে করে হযরত আলী যখন ফাতেমার দরজায়, ফাতেমার দরজা বন্ধ করে দিছে। আলী বলতেছে, ফাতেমা দরজা খোলো। ফাতেমা বলতেছে, ওন্না বিক্রি করার টাকা দিয়ে 1 টোপলা খাবার হবে, 2 বস্তা কোথায় পাইলেন? আলী বলতেছে, দরজা খোলো। ফাতেমা বলতেছে, ওন্না বিক্রি করার টাকা দিয়ে 1 টোপলা খাবার হবে, 2 বস্তা কোথায় পাবেন? আমি দরজা খুলবো না, না খাইয়া মরবো। কিন্তু কেমনে 2 বস্তা পালেন না বলা পর্যন্ত খুলবো না। আলী ফাতেমার উপর রাগ করে 2 বস্তা কান্দে করে নবীর দরবারে, নবী মুস্কি মুস্কি হাসতেছে। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ হাসেন কেন? নবী দৌড়ে এসে কাঁধ থেকে আলীর বস্তা নামায় বলে, আলী রে মনটা ভার করেছো? বলে, আপনার মেয়ে বড় খারাপ, আমার জন্য দরজা খুললো না, কষ্ট করে 2 বস্তা নিয়ে আপনার কাছে আসলাম। রাসূল বলে, আলী ফাতেমা যদি দরজা খুলতো তাহলে কি তুমি বলতে পারবা কোন খরিদ্দার তোমার কাছ থেকে ওন্না কিনেছে?
আলী সুন করে বলে জানি না। রাসূল বলে আলী কোন ফকির তোমার কাছ থেকে ভিক্ষা নিয়েছে? আলী তুমি কি বলতে পারো কে তোমার কাছে উট বিক্রি করলো, আবার কোন খরিদ্দার কিনলো? আলী বলতেছে আমি জানি না, যা জানে আমার আল্লাহর নবী রাসূল জানি। ধরে কারণ সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা এখানে একটা জিনিস আপনারা বুঝতে পারলেন, 1 দিরহামের বিনিময়ে কয় দিরহাম পাচ্ছে? বিশ্বাস করতে হবে, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আজকে যদি 1000 টাকা দেন নবীর মাদ্রাসায়, আগামীকাল আল্লাহ আপনাকে 10,000 দিবে। হয়তো বলবেন হুরিয়ার কি মারতেছেন, কেমনে 10,000 দিবে? আগামীকাল যে আপনার একটা অ্যাক্সিডেন্ট আছে, যে অ্যাক্সিডেন্টে আপনার একটা পাও ভেঙ্গে গুঁড়া হয়ে যাবে, সেই বিপদ থেকে আসাদকাত তারুদ্দুল বালা, আল্লাহ সব মুসিবত থেকে হেফাজত করবে। এই বিশ্বাসে নবীর মাদ্রাসায় 10,000 টাকা আপনাদের মধ্যে কেউ আছেন নগদ বাকি? এই কোরআনের মহব্বতে আল্লাহর মাদ্রাসায়, নবীর মাদ্রাসায় বিশ্বাসে মিলাই বস্তু, জান্নাতের টিকিট বিক্রি হচ্ছে মাত্র 10,000 টাকা। কোন আল্লাহর বান্দা পারবেন? আছেন? 10 মাসে 10,000 দিবেন, এরকম নাম লেখা দেন। শয়তান বলবে দিস না দিস না। বক্তার কথা না, আল্লাহর কথা। কার কথা? আল্লাহ বলতেছে 10 দে, আমি 100 দিব। 1 দে, আমি 10 দিব। আল্লাহ দিব। কোন দিক দিয়ে দিবে আপনি বুঝতেই পারবেন না। আপনি 10,000 নিলে আমরা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাদার জন্য দোয়া চাই। এতক্ষণ ধরে রাতে বসে থাকলো, হঠাৎ দাদার কথা মনে হয়ে গেল। দাদার রুহের মাগফিরাতে 500 টাকা দান করে দোয়া চাই। আমরা দোয়া করি আল্লাহ দাদার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেখ। জোরে কারণ আমিন। কে দিল? 500 কে দিল? হোসেনপুরের আল্লাহ একজন বান্দা 500 টাকা দান করেছে। আল্লাহ দান। এই গামছা ভালো করে ধরে রে বাবা রে, গামছা ধরে পারে না, এই ঘুমোর থেকে তুলে পাঠিয়ে দিচ্ছে। কোন দিক ধরছিস? একজন গামছাটা ধরে দেখে দেন না কেন ভাই? আপনারা বড় মানুষ বোঝেন না কিভাবে ধরা লাগে? এখন বোধ 1 টাকাও পড়েনি ওর গামছা। তোফাজ্জল মেম্বার 500 টাকা নগদে দান করেছে। আল্লাহ দান কবুল করেন। আল্লাহুম্মা আমিন। দেন তো দেন, গামছার মধ্যে সবাই দেন। 10, 20, 50, 100 যে যা পারেন আল্লাহর রাস্তে দান করেন। সবাই দান করেন বাবা। মনে করবেন এটা জীবনের শেষ দান, আগামী তার দান করার হয়তো হায়াতি নাই। আমরা অনেক সময় মনে করি বহুদিন বাঁচবো, আল্লাহ খায়ের বাঁচবি না। যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। যেটাই আমল করবেন নেক আমল মনে, এটাই শেষ। দেলোয়ার হোসেন কিপুর বাজিতপুরের দেলোয়ার 1000 টাকা দান করেছে নবীর মাদ্রাসায়। আল্লাহ দেলোয়ারের দানকে আল্লাহ আপনি কবুল কর। আল্লাহুম্মা আমিন। মাদ্রাসার সেক্রেটারি নাই, মাদ্রাসার সেক্রেটারি নাই। আগে সব আদায় করছেন, আগে হয়েছে। সেক্রেটারি মাহবুব আলম মঞ্জু, মাদ্রাসার সেক্রেটারি মাহবুব আলম মঞ্জু সাহেব, উনি 5,000 টাকা দান করেছে। আল্লাহ ওনার দানকে কবুল করেন। এই টাকা পয়সা হিসাব দিচ্ছে কেশিয়ার, সেটা নেই? আচ্ছা কেশিয়ার আছে, কেশিয়ার 1,000 টাকা, মানে আগে হুজুরের কাছে বলে দিচ্ছে। সেটা আমার কম, কারণ মাদ্রাসার কার্যকরী কমিটির মধ্যে যারা থাকে তারা যদি দান না করে তো মাদ্রাসার বরকত থাকে না। এই জন্য মাদ্রাসার দাতা সদস্য হবেন, মাসে 100, বছরে 1200 টাকা দিবেন। এরকম দাতা সদস্য মাদ্রাসা আছে? মাসুদ 500 টাকা নগদে দান করেছে। আল্লাহ কবুল করেন। মাদ্রাসার সদস্য আছে ভাইজান? মাদ্রাসার দাতা সদস্য আছে? দাতা সদস্য আছে, সেটা কিভাবে নিয়ম কি? কত বছরে কত? 1000 দেয়, 500 দেয়, 500 অথবা 1000 অথবা 1 মণ ধান। আপনি যেটা পারেন এই মাদ্রাসার একটা সদস্য হবেন, বদরের সদস্যর সব পাবেন, দাতা জান্নাতের সদস্য আল্লাহ কবুল করুক। জোরে করে আমিন। যদি কেউ এরকম নতুন হতে চান তো নাম লেখাই দিবেন, হুজুর প্রত্যেক বছর আমি মাদ্রাসার জন্য 1000 টাকা করে দিব। এটাই থাকবে, এটাই জান্নাতের ব্যাংকে আল্লাহ অ্যাকাউন্ট করে দিবে। আমি এক ইমামকে বলেছিলাম, ভাই হঠাৎ আসরের নামাজ 4 রাকাতে 3 রাকাতে আপনি বসেন কেন? ইমাম বলতে হুজুর আপনি তো ইমামতি করেন না, খুব বিপদ আছে হুজুর।
এই যে হঠাৎ বসা, এটা কিন্তু আমাকে আগে হয় না, এটা মাসের শেষের দিকে হয়। কোন সময় হয়? মাসের শেষের দিকে, যখন কেশিয়ার আমার পিছনে নামাজ পড়ে, কিন্তু মাস শেষ হলে আমাকে কেশিয়ারের পাশে ঘোরা লাগে। ইমাম ঘুরতেছে কার পাশে? কেশিয়ারের পাশে ঘুরতেছে। কে চাচা, মাস গেল বেতন দিমো বারে মারে খামো, তোমরা এত টাকা করো কেন? ইমাম কে চাচা, আমি সারা মাসে বলছি, মাস গেছে তখন বলতেছি, এখন দেন। কেশিয়ার বল ঠিক আছে, আগামীকাল জোহরের পরে দিব। ইমাম সাহেব তো খুব খুশি, জোহরের পরে বেতন দিবি। বাড়িতে এসে বউকে সকালে বলতেছে, কি কি লাগবে আমার বাজার লিস্টি করে দাও আর ব্যাগ দাও। আজকে জোহরের পরে কিসের টাকা দিবি, সেই টাকা দিয়ে আজকে বাজার করো মহাদেবপুরে। বউ তো সেই 1 মাসের বাজারের তালিকা দিছে, 2টা বড় ব্যাগ দিছে। ওই ব্যাগ আর তালিকা পকেটে দিয়ে জোহরে নামাজ পড়ছে মসজিদে। নামাজ পড়া শেষ করে কেশিয়ারের বাড়িতে গেছে। চাচা বাড়িতে আছেন? বাড়ির চাচি বলতে, তোমার চাচা তো বগুড়া শহরে গেছে। ইমাম কয়, কি কয়? আজকে না বেতন দেওয়ার দিন। কেশিয়ার বউ বলে, খালি টাকা করো বাড়ি, তোমরা আলে মানুষ এত টাকা করো। আপনার বলেন টাকা করছে না দিবার? চাচা পকেটত কি? বাজারের তালিকা হাতত কি? কেশিয়ার কোথায়? কেশিয়ার বউ বলতেছে, আজ না হয় কাল দিব, অসুবিধা কি? এখন ইমামের বউ বাড়িতে কি মনে করে বসে আছে? আজকে বাজার নিয়ে আসবি সেই রকম, কিন্তু মাঝখানে কি ঘুরে গেল? কিছুক্ষণ পরে আসরের নামাজের সময় হয়েছে। আসর নামাজের সময় ইমাম সাহেব পকেটে কিন্তু তালিকা আছে, আর ব্যাগ হচ্ছে মেম্বরের উপর। মেম্বার হচ্ছে আল্লাহু আকবার। 1 রাকাত 2 রাকাত নামাজ ঠিকই আছে, কিন্তু 3 রাকাত নামাজের মধ্যে যেটা আছে, তখন মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস বলতেছে, কে রে, নামাজ তো ভালোই পড়াচ্ছ, পকেটে তো আছে বাজারের তালিকা, মেম্বার উপর ব্যাগ, টাকা। বাড়ির যদি যাস বউয়ের কাছে খালি হাতে যাবো, এটা নামাজের মধ্যে যেই খেয়াল আছে, তখন ইমাম সাহেব কয় রাকাত আছে ওটার মনে নাই। মানে ওই বাজারের খেয়াল হতে কয় রাকাত আছে আর মনে নাই। এখন কি করবি রে, 3 রাকাত 4 রাকাত, 3 রাকাত 4 রাকাত। মন বলতেছে বসে দেখ কি হয়, বসে দেখ, 4 না 3 বসে দেখ। 3 রাকাত 4 রাকাত মনে করে 3 রাকাত যেই বসিছে ভাই, এতদিন হলে ভ্যান আলা খালি খেপে আছে, লোকমা দিবি এখন কি দিবি, কিন্তু ভুলও হয় না, লোকমা তো হয় না। যেই বসিছে একবারে 4-5 ইমাম কাঁপতে কাঁপতে খাড়া হয়েছে। ইমাম নাই রে, ইমাম নাই। তোমরা পিছনে নামাজ পড়তেছিলা, চোখ টেরা করে ইমাম দেখছে, কিন্তু বাহলুল পাগল আল্লাহ তার এমন চোখ দিছে, যে চোখ দিয়ে বাহির থেকে দেখবার পাইছে আমার দেহ আছে, কিন্তু দেহের মধ্যে মন নাই, মনটা অন্য জায়গায় ঘোরাফেরা করতেছে। ডাকতে বলে, ইমাম নাই রে, ইমাম নাই। আমি আবার ফিরে এসে 3 রাকাত আর 4 রাকাত নামাজ পড়া। সুবহানাল্লাহ বলেন। বাহলুল পাগল কানছে কয়বার, হাসছে কয়বার, আর ফজল আব্বাস কখন হাসছে কখন কানছে আপনাদের মনে আছে? আবুল হাসান, এমন একটা জায়গায় তোর নিয়ে যাব, যে জায়গায় গেলে তুই আল্লাহ রাসূল পাবি। আপনারা বলেন তো, কোন জায়গায় গেলে আল্লাহ রাসূল পাওয়া যায়? পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম জায়গার নাম কি? একজন বসে, বাদ বাকি সবাই কম। কোন জায়গা? আরো জোরে, জোরসে বলুন। আজকে ওয়াজ শেষ করার পরে আমরা ঘুমায় যাব। ঘুমানোর পর এক সময় মুয়াজ্জিন আযান দিয়ে বলবে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ যদি উত্তম। গত রাত্রে ব্রাজিলের খেলা হলো, খেলাটা ঠকে গেছে, আলহামদুলিল্লাহ। আমি দিনে ওয়াজ করছি নন্দীগ্রাম, আর রাতে ওয়াজ করছি রাজশাহী। তো ব্রাজিলের খেলা, কালকে যে এত মানুষ হয়েছে মাহফিলে, আমি চিন্তা করলাম ব্রাজিল সাপোর্টার কমে গেছে রে। আসলে ব্রাজিল ঠকে গেছে। আর আসার সময় বাবা রে, নাটোরের ভেতর দিয়ে আসতেছি, খালি কি হচ্ছে রে, একটা গোল দিচ্ছে আর খালি ঠাস ঠাস করে সেই বোম ফুটতেছে। কে ফুটাচ্ছে? আমাকে যুবকেরা। আমি নন্দীগ্রাম পার হয়ে যখন ভিতর দিয়ে আসতেছে, আল্লাহ ব্রাজিলটা ঠকলো, পতাকা সব কাল নাম দিয়ে আল্লাহ
এই শালা আর্জেন্টিনার চকু, কিন্তু দোয়া কবুল হয়নি রে, হতে হতে হয়নি। এই বাড়িতে এসে শুনি 2 গোল দিচ্ছে আর্জেন্টিনা, আর খেলা মাত্র 10-12 মিনিট আছে। দেখ রে, এরা তো ঠকলো না রে। আল্লাহর কি কাম, 6 মিনিট থাকতে 1 গোল শোধ করছে একেবারে ভাই অতিরিক্ত 10 মিনিটের শেষ মিনিট এসে বাইরেছে। আমি বলি যাক রে, কিন্তু এই আর্জেন্টিনার গোলকিপারের সাথে কুত থেকে কি হয়ে যাচ্ছে, ওই বল ধরে আবার আর্জেন্টিনা আর এক টাইম খেলবি। বাংলাদেশ বাবা রাত 3-4টা পর্যন্ত খেলা দেখলে, হট্টালি করলে, আর ফজরের সময় ল্যাপের মধ্যে ঘুম পারলে। যতই চেষ্টা করো আল্লাহ রাসূল পাবা না। আল্লাহ রাসূল যদি পাওয়ার চাও, সব ত্যাগ করে ঠান্ডা পানিতে ওযু করে মসজিদে যাও, সামনে কাটা নামাজ পড়ো। আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তোমার কাছে চলে আসবে, আল্লাহর সাথে তোমার দেখা হবে। আল্লাহ দেখা যদি না হয়, তোমাকে আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে আসবে। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মিরাজ। আল্লাহ রাসূল যদি পাওয়ার চাও, তাহলে দুনিয়ার সব কিছু বাদ দিয়ে আল্লাহর মহব্বত নিয়ে দৈনিক 5 বার মসজিদে যাও। জোরে কোন কয়বার? দান করছেন 20,000 10,000 সিমেন্ট। আল্লাহ রাসূল বলেছেন আর সখী হাবিবুল্লাহ, যারা দানকারী আল্লাহর দোস্ত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ হাসরের ময়দানে বলবে, যারা আবার মাদ্রাসা করে দিছ, মসজিদ করে দিছ, তোমাদের সবাইকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। সবাই জান্নাত পায়, জান্নাতের দিকে দৌড় মারবে, কিন্তু জান্নাতের দরজার কাছে গিয়ে দেখবে বিশাল একটা তালা দেওয়া। বান্দারা বলবে, আল্লাহ তুমি জান্নাত ঘোষণা দিলা, জান্নাতের দরজা আসলাম, তালা কেন? আল্লাহ কয়, খোঁজ করলে চাবি তোর কাছে আছে, খোঁজ কর, চাবি তোর কাছে আছে। এবার পকেট হাঁটায় দেখবে একটা চাবি বার আছে, এই চাবি তালার মধ্যে ঢোকে কিন্তু ঘোরে না। মাবুদ চাবি পাইছি। আল্লাহ কই, চাবিটা হলো তোর জুমার নামাজের চাবি, তাহলে ঢুকবি ঠিকই, ঘুরবি না। ঘুরবার গেলে 5টা দাগ লাগবি, দেখ তো ফজরের দাগ আছে কিনা। এই চাবির দিকে বের কর, 5টা দাগ থাকা লাগবি। ধরে কোন কয় দাগ? ফজরের 1 দাগ, জোহরের 1 দাগ, আসরের 1 দাগ, মাগরিবের 1 দাগ, এশার 1 দাগ। এই 5টা দাগ, দাগের মধ্যে মিল খাবি, ঘুরাবো, খুলবি। তখন বলতেছে, আল্লাহ আমরা তো 5 ওয়াক্ত পড়িনি। আল্লাহ কয়, ইয়ার কি মারতেছে? লা সালাত আলা ঈমান, যার নামাজ নাই তার ঈমানই নাই। লা সালাত আলা দীন, যার নামাজ নাই তার ধর্ম নাই। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। আল্লাহ রাসূলকে যদি পাইতে চাই, আল্লাহর নামাজ ছাড়া পাওয়ার কোনো উপায়, জোরে কোন উপায় না। তখন যদি বলে আজকে ওয়াজ শোনার পরে কারা কারা ফজর নামাজ পড়বেন, আমি পড়বো, হাত তুলছি, আপনারা দেখি তো কে কে পারেন। দুই একজন ইনকে করে হাত তুলতে, মানে ওই চিন্তা তাতে চান্স নাও পাতে পারি। আর শোনেন, আপনি যখন হাত তুললেন, আল্লাহ পাক আপনাকে পড়ার সুযোগ করে দিবে। সুবহানাল্লাহ। আজকে ওয়াজের শেষে যাওয়ার পরে, এই শোনেন বাবা, এই একটু মনোযোগ শুন, বাড়ি যাওয়ার পরে আপনার উযু করবেন। প্রতিদিন তো নামাজের উযু করেন, আজকে ঘুমানোর উযু। কিসের উযু? ঘুমানোর উযু করবেন। উযু করে বিছনাত গিয়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা পড়ে, আয়াতুল কুরসি পড়ে, সূরা ইখলাস 3 বার পড়ে, সূরা ফালাক নাস 1 বার করে পড়ে, বুকের মধ্যে ফোঁক দিয়া একটা দরুদ পড়তে পড়তে ঘুমায় যাবেন। প্রতি রাতে 6 ঘন্টা 7 ঘন্টা ঘুম পারলে আপনার দেহ যেরকম হতো, আজকে 2 ঘন্টা ঘুম পারেন, এর চাইতেও আপনার শরীর পাতলা হবে। ফজরের আজান আপনার কাছে মধুর মতন লাগবে, এত মধুর লাগবে রে, যে মধুর লাগার কারণে ল্যাপ্তশোক আপনার ভালো লাগবে না। ওই ল্যাপ্তশোককে বাদ দিয়া যখন ঠান্ডা পানি দিয়ে ওযু করে আবার মসজিদ দিকে যাবেন, ফেরেশতা বলে, মাবুদ আসসালাতু খায়রুন মিনান নাওম শোনার পর তোমার বান্দা শীতের দিনে ল্যাপ্তশোক বাদ দিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে যায়, এই বান্দাকে কি পুরস্কার দিবা? আল্লাহ বলে, ফেরেশতা বাইনাল আবদি ওয়াল কুফরি
সালাম, যারা নামাজ পড়বে তারা আমার বান্দা হবে। আর বান্দার পুরস্কার হলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও ফেরেশতা, ওরা নামাজ পড়ে আমি আল্লাহর জন্য, ইন্না সলাতি, নামাজ কার জন্য? আমি আল্লাহর জন্য নামাজ পড়ে। বাবা কষ্ট করে সন্তানের জন্য, সন্তানের জন্য বাবা কষ্ট করে, আর আমার বান্দা কষ্ট করে আমি আল্লাহর জন্য নামাজ পড়ে। আমি আল্লাহকে যারা নামাজ দিল, বিনিময়ে আমি আল্লাহ তাদের বিনা হিসাবে জান্নাত দিয়া দিলাম। ফজরের নামাজ যারা আদায় করবে, বাকি 4 ওয়াক্ত নামাজ আদায় করা সহজ। খালি ফজরটা আপনি আদায় করেন ঠিক মতো, বাকি 4 ওয়াক্ত আল্লাহ আপনার জন্য সহজ করে দিবে। ভাইজান, যদি আল্লাহ রাসূল পাবার চাই, কোনো দিকে যাওয়ার দরকার নাই, 5 ওয়াক্ত নামাজ ধরবো। ভাই রাজি আছেন সবাই? আলহামদুলিল্লাহ। একটু মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন। এখন আসেন চটফট করে বলতেছি। 13 বছর 6 মাস বয়সের ছেলে নাস্তিকদের 6টা প্রশ্নের উত্তর দিয়েছে। ছেলেটার নাম হলো আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। আসলে ওনার নাম আবু হানিফা না, ওনার নাম হলো নোমান ইবনে সাবেত। হ্যাঁ, নাস্তিকদের সামনে গিয়ে বলতেছে, ওরা তো নাস্তিকেরা বোঝেন না, গোটা বিশ্ব নিয়ে আছে। নাস্তিকদের মধ্যে এখন সভাপতি চেয়ারে বসতে হবে, তোরকে আল্লাহ কুটির আল্লাহ দেখার লাগবে। তোরকে আল্লাহ কোন দিক হয়ে বসে থাকে, আল্লাহ ঢপ কেমন, আল্লাহর আগে কি আসছিল, তোদের নবী কোন দরজা দিয়ে আল্লাহর বাড়িতে গেল। আল্লাহ ব্যাপারে 5টা, নবী ব্যাপারে 1টা প্রশ্ন করেছে। আবু হানিফা বলতেছে, রে নাস্তিকদের সভাপতি, তুমি যে 6টা প্রশ্ন করতে, তুমি কি উত্তর জানো? নাস্তিকদের যিনি সভাপতি বোঝেন না, আমি তো প্রশ্ন জানি উত্তর জানি না। আবু হানিফা বলতে, আমি প্রশ্নও জানি উত্তর জানি। এখন বলো, এই যত মানুষ এখানে আছে সবচাইতে দামি কে? সমস্ত লোকেরা বলতেছে যে প্রশ্ন জানে উত্তর জানি, সে সবচাইতে জানি। আবু হানিফা বলতেছে, তাহলে ওই যে চেয়ারত বসে আছে ওই খালি প্রশ্ন জানে, আর আমি উত্তর জানি প্রশ্ন জানি। এখন বলো চেয়ারত বসবি কে? সমস্ত লোকেরা বলতেছে যে প্রশ্ন জানে উত্তর জানি, সেই চেয়ারত বসবে। সবাই এক বাক্যে বলছে, সবাই চেয়ার থেকে নাম, কারণ তুইও যা আমরাও তাই, তুইও প্রশ্ন জানিস আমরাও প্রশ্ন জানি, খামাখা চেয়ার গরম কাজ কেন? সভাপতি যখন নেমে গেছে, এমন সময় 13 বছর 6 মাস বয়সের কিশোর ছেলে চেয়ারে বসে বলতেছে, নাস্তিকেরা তোমরা প্রশ্ন করেছিলে মুসলমানের আল্লাহ এখন কি করে? মুসলমানের আল্লাহ সভাপতিকে ঘাট থেকে নামায় দিল, আর রহমতের হাত দিয়া ছোট বাচ্চাকে চেয়ারে বসাইল। তো ইজ্জুমান তাশা পড়েন, তো ইজ্জুমান তাশা অত জিল্লুমান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এ নাস্তিকেরা, তোমরা 2 নম্বর প্রশ্ন করেছো, আল্লাহ কোথায় আছে? আল্লাহ দেখান লাগবে। আয় আল্লাহ দেখায়, আয়। এক নাস্তিক সাহস করে আল্লাহ দেখার জন্য আসতেছে। কি দেখার জন্য? মুসা নবী কি করেছিল? রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখবার চাই। আল্লাহ কয় লান তারানি, সম্ভব না। মুসা নবীর জন্য আল্লাহ দেখা সম্ভব না, আর ওই আল্লাহ দেখবি। আয়, যে কাছে আইছে পেট বরাবর মারছে খুশি। নাস্তিক চিল্লাকে আমার মারিস কেন? কান সারা বরাবর মারছে সব। নাস্তিক চিল্লাকে আমার মারো কেন? আবু হানিফা বলতে, মারলে কি হয়? মারলে লাগে, মারলে তোমার লাগে, তুমি বোঝো কেমনে? বলে আমি জীবিত মানুষ, আমি জীবিত মানুষ সেই জন্যই বুঝি। আবু হানিফা বলতেছে, রে নাস্তিক, তুমি জীবিত মানুষ, তোমার জীবন কোথায়? তুমি কি জীবন কোনোদিন দেখছো? নাস্তিক বলতেছে, জীবন দেখা লাগে না, জীবিত মানুষ বিশ্বাস করে জীবন তার দেহের মধ্যে আছে। আবু হানিফা বলে, নাস্তিকরা শোনো, জীবিত মানুষ যেমন বিশ্বাস করে জীবন তার দেহের মধ্যে আছে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে তারা আল্লাহ দেখে না, তারা বিশ্বাস করে আল্লাহ গোটা বিশ্ব জগৎ মিলে রয়েছে। এ নাস্তিকেরা, তোমরা প্রশ্ন করেছো মুসলমানের নবী কোন দরজা দিয়ে আল্লাহর বাড়িতে গেছে? দরজা দেখবে, আসো। নাস্তিকেরা বলতেছে, না বাবা, একজন কাছে যায় পিটুর কাছে, আর হয়ে যাবো না। ছেলেটা বলতেছে, পিটুর হবে না, বলো আসো, আমি ওয়াদা দিলাম সব উত্তরে মার নাই। এবার নাস্তিকদের একজন দৌড়াইছে কোন দরজা দিয়ে নবী আল্লাহর কাছে গেছে দরজা দেখার জন্যে।
বাজান 22 দিন পরে বাচ্চা হয়, 20 দিনের মাথায় একটা ডিম মুরগির তল থেকে নিয়ে এসে নাস্তিকদের কানে ধরে, দেখো তো কি হয়, বলে ডিমের মধ্যে বাচ্চা চিউচু চিউচু করতেছে। আবু হানিফা বলে বাচ্চা নাই, বলে আছে, নাই বাচ্চা কয় আছে, কোন দিকটা বাচ্চা ঢুকলো, এই ডিমের মধ্যে বাচ্চা কোন দিকটা ঢুকলো? নাস্তিক উল্টায় পাল্টায় বলে ডিমের তো কোনো দরজা নাই, তাহলে বাচ্চা কেমনে ঢুকলো? আবু হানিফা বলে পাগল রে, একটা মুরগির মধ্যে ডিমের বাচ্চা ঢুকতে দরজা লাগে না, আর নবী আল্লাহর কাছে যাবে, কাফের বেঈমান দরজা খোঁজে, কিন্তু মুসলমান কোনোদিন দরজা খোঁজে না। নাস্তিক, তোমরা প্রশ্ন করেছ আল্লাহ নাকি কে ছিল, তোমরা কি গুনবার পারো? বলে হ্যাঁ পারি। তাহলে গোনো, 1 2 3 4 5 6 হয় না, ভালো করে গোনো। 1 2 3 4 5 কয় না, ভালো করে গোনো। সমস্ত নাস্তিক চিল্লায় বলে রে ছোট্ট ছেলে, তুমি গণনা করতে বলো, আমরা 1 থেকে গণনা শুরু করি, গণনার মধ্যে তুমি কোথায় ভুল দেখতে পাও? আবু হানিফা বলতেছে যতবার গণনা করতে বলি 1 থেকে গণনা শুরু করো, 1-এর আগে কি আছে সেইটা কেন বলো না? সমস্ত নাস্তিক চিল্লায় বলে 1-এর আগে কিছুই নাই, কিছুই থাকতে পারে না। তাহলে শোনো, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহর আগে এই পৃথিবীতে কিছুই ছিল না। সুবহানাল্লাহ, জোরে কান। তোমরা প্রশ্ন করেছো আল্লাহ কোন দিক হয়ে বসে আছে, আল্লাহ ঢপ কেমন? তিনি একটা মোমবাতি জ্বলায় বললেন রে নাস্তিকেরা, তাকায় দেখো তো আলো কোন দিকে, আলো কোন দিকে? সমস্ত নাস্তিক বলে আলোর কোনো দিক নাই। আবু হানিফা বললেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছে আসমান জমিনের আলো। এক আয়াত দিয়ে নাস্তিকদের 2টা প্রশ্নের উত্তর হয়ে গেল। সুবহানাল্লাহ। আজকের আলোচনার ভিতর দিয়ে এই ফিকহি বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। নিচে খেয়ার উপরে ছায়ানা, এটা যদি বেহেশতের বাগান হয় তাহলে বেহেশত খুব একটা ভালো না। বেহেশত পাইতে গেলে আমলের মাধ্যমে পাইতে হয়, আর আমল করতে গেলে শান্তির মাধ্যমে হবে না। আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। বলবেন নিচে খেয়ার উপরে ছাবে না, এই জায়গা যদি আমরা না বুঝতাম তাহলে জান্নাতের আমলের ওয়াজ শুনতে পারতাম না। আর জান্নাতের আমলের ওয়াজ শোনা আমল করার কারণে ওই পাহাড়ের মাধ্যমে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিছে। ধরে বলেন কথা ঠিক কিনা? তাই জান আল্লাহ আমাদের সবাইকে কথা মতো যে কথাগুলো বললাম এর মধ্যে আমলযোগ্য কথাগুলো গ্রহণ করে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ফজরের নামাজ আমরা জামাতের সঙ্গে আদায় করব, আল্লাহ কবুল করুক। আস্তাগফিরুল্লাহ, সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক সাল্লিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, সেই মাগরিবের নামাজের পর থেকে এই গভীর রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। মনে বড় আশা ছিল আমরা যাব মদিনায়, সালাম আমি করব গিয়া, সালাম আমরা করব গিয়া,
নবীজি রওজায় মনে বড় আশা ছিল আমরা যাব মদিনায়। সবার ভাগ্যে মদিনায় যাওয়া হবে কিনা? ও মাবুদ, মদিনার সোনার মানুষটাকে একটা বারের জন্য হলেও আমাদের সকলের জন্য স্বপ্নে দেখার তৌফিক দিয়ে দাও। যে মানুষটার সোনা মুখ দেখলে ইমানের হালে আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম বানায়। কত স্বপ্ন দেখেছি জীবনে, এমন একটা স্বপ্ন আমাদের দেখার তৌফিক দিও আল্লাহ, যে স্বপ্নে নবীজির সোনা মুখ আমাদের নসিব হয়। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের পরে হাদিয়া কবুল করে। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা যাদের কবরের ঘরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারে এতিম হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানাও। আমাদের দাদাই আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসার জায়গা জমি টাকা পয়সা দিয়া মাদ্রাসা বানায় আজকে যারা কবরে গেছে আল্লাহ মাদ্রাসার উসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ যারা মাদ্রাসার মহব্বতে নগদে বাকিতে দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে তুমি কবুল করো। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত দুইজন সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলের আলেম ওলামাদের কবুল করো, হাজী সাহেবদের কবুল করো। আল্লাহ পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পর্দা নিজে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমি সহ আমরা যারা অসুস্থ হয়ে হাত তুলেছি আল্লাহ সবাইকে সুস্থতা দান করো। মাদ্রাসার ম্যানেজিং কমিটিকে আল্লাহ কবুল করো, দাতা সদস্যদের আল্লাহ কবুল করো। আয় আল্লাহ তাআলা মাদ্রাসার দাতা সদস্যকে তুমি জান্নাতি সদস্য কবুল করো। মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, মাদ্রাসার মুহতামিম আল্লাহ যারা কষ্ট করে তিলে তিলে মাদ্রাসা গড়াইতেছে এই মাদ্রাসার ওসিলায় তাদের সকলকে জান্নাতি কবুল করে নাও। আল্লাহ গোটা বিশ্বের মুমিন মুসলমানকে হেফাজত করো। আলেম ওলামার প্রতি রহম করো। আজকে মাজলুম আলেম ওলামারা যারা জেলখানায় বন্দি জীবন কাটাইতেছে মানবতর আল্লাহ তাদের প্রতি তুমি খাস রহমত করো। আল্লাহ আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না আল্লাহ। যার দুই হাত পছন্দ করো সেই দুই হাতের ওসিলায় মাহফিল কবুল করে। মৃত্যু যেদিন হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।